হ্যালো, হাই হাই, অনলাইন আছো তাও রিপ্লাই করো না কেন? হ্যালো, রিপ্লাই করো, ইউ আর সো কিউট। হাই। আরে সিন করেও রিপ্লাই করে না কেন? সিন করেও রিপ্লাই করো না কেন? প্লিজ একবার রিপ্লাই করো প্লিজ। আরে যখন রিপ্লাই করবে না তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছো কেন? এবার তো রিপ্লাই করবে। হাই, হ্যালো 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 হ্যালো। আরে রিপ্লাই করতে পারছি না কেন? রিপ্লাই অপশনটা কই গেল? আরে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার। আরে আরে কি হলো? মোবাইলটা অন হচ্ছে না কেন? গেল, মোবাইলটাও গেল। হে গাইস, হোয়াটস আপ, গিলবার্ট স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, তো তোমাদেরও কি এর মতো মেয়েদের মেসেজ করতে করতে আঙুলে ব্যথা হয়ে গেছে, তবুও মেয়েদের কাছ থেকে ব্লক ছাড়া আর কিছুই পাও না? মেয়েদের প্রতিটি ছবিতে লাভ, রিয়াক্ট আর নাইস পিক কমেন্ট করার পরেও কেউ দেয় না একটু পাত্তা? অবশেষে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলার ইচ্ছে করে? তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু মেয়ে পটানোর টিপসের ভিডিও দেখাবো যা দেখার পর তোমরা মেয়েদের নয়, মেয়েরাই তোমাদের দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, মানে মেসেজের রিপ্লাই আর কি। চ্যাটিং এ মেয়ে পটাতে এই 4টি কৌশল খুব কাজে দেয়। এমন কিছু কৌশল আছে যে কৌশলগুলো ফলো করে আপনি যদি কোনো মেয়ের সাথে চ্যাটিং করেন তো বেশি কিছু লাগবে না। জাস্ট সামান্য কিছু সময় মেয়ের সাথে চ্যাট করলেই দেখবেন মেয়ে পুরো আপনার ফ্যান হয়ে গেছে। মেয়ে নিজে আগ্রহ করে আপনার সাথে সারাক্ষণ চ্যাট করতে চাইবে। মেয়ে আপনাকে অনলাইনে পেলেই মেসেজ করবে, আপনাকে সেই লেভেলের গুরুত্ব দিবে। তো আজকের ভিডিওতে আমরা ফেসবুকে মেয়ে পটানোর টিপস শিখবো। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি বাড়টা বুকে লেটস বিগিন। ফেসবুকে মেয়ে পটানোর সহজ উপায়। মেয়েদের আইডিতে ঢুকে প্রতিটা পোস্টে রিয়াক্ট দিবেন, প্রতিটা পোস্টে কমেন্ট করবেন, যে কোনো স্পেশাল দিন আসলে উইশ করবেন, যত পারবেন পাম দিবেন। তো চলো মেয়েদের আইডিতে এখন পাম্প দেই। পাম্প পাম্প। মেয়েদের আইডি কই গেল? তো চলো এখন মেয়েদের আইডিতে পাম্প দেই। মেয়ে পড়বে না মানে মেয়ের মা শুদ্ধ পড়ে যাবে, মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর ঢুক ঢুক পাম্প ঢুক, মেয়েদের আইডিতে পাম্প ঢুক। ভুলেও নিজ থেকে মেসেজ করবেন না। মেয়ে মেসেজ করলেও ভাব দেখাবেন, তাহলে মেয়ে পটে যাবে। এই দিদি তো মনে হচ্ছে বিড়ি ফুকে নেশা করেছে। যেখানে ছেলেরা মেয়েদের একটা রিপ্লাই পাওয়ার জন্য ফেসবুকে সারাদিন ধরে গড়াগড়ি খায়, সেখানে নাকি মেয়েরা নিজে থেকে মেসেজ করবে, তাও আবার সেই মেসেজের রিপ্লাই করা যাবে না, ভাব দেখাতে হবে। তা বলছি কি দিদি, ছেলেদের ভাগ্যটা যদি এতটাই ভালো হতো না, তাহলে আজ তোমাকে এই সব গাঁজাখড়ি মেয়ে পটানোর টিপসের ভিডিও বানাতে হতো না, ছেলে পটানোর টিপসের ভিডিও বানাতে হতো। এখনো সময় আছে দিদি, নেশা করাটা বন্ধ করো। আর তোমাদেরও বলছি, এই সব ফালতু মেয়ে পটানোর টিপসের ভিডিও না দেখে আমার মতো বিনিময় অ্যাপে ট্রেডিং করতে পারো। তো আর কিছু না হলো পকেট খরচাটা তো তুলতে পারবে। তো চলো এখন আমি তোমাদের দেখা যে বিনিময় অ্যাপে কীভাবে ট্রেডিং করতে হয়। গাইস, তো এই যে দেখো, এটা হলো বিনিময় অ্যাপের ইন্টারফেস অ্যান্ড এখানে আমার রিয়াল অ্যাকাউন্টে মানি রয়েছে 89,119 রুপিস। অ্যান্ড এখান থেকে তোমরা চাইলে অ্যাসেট সিলেক্ট করতে পারো। এই যে দেখো, অনেক ধরনের অ্যাসেট এখানে রয়েছে। তারপর তোমরা চাইলে এখান থেকে চার্টটা চেঞ্জ করতে পারো, মাউন্টেন্স, ক্যান্ডেলস, লাইন্স, অনেক কিছু রয়েছে। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে এখানে ট্রেডিং করতে হয়। ট্রেডিং করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এখান থেকে। সাপোজ আমি ধরো এখন 7,000 আমি ট্রেড করব। তো এরপর তোমাদের এই গ্রাফটাতে
প্রেডিক্ট করতে হবে যে এটা আপ হবে না ডাউন। তো এখন আমি সাপোজ প্রেডিক্ট করছি এটা ডাউন হবে, সো এখানে আমি ডাউন সিলেক্ট করে দিলাম অ্যান্ড এই পয়েন্টে আমার 7000 ইনভেস্ট হয়ে গেল। তো এই ট্রেডটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে, তো এটা আমি এখন স্পিড আপ করে দিচ্ছি। তো ট্রেড কমপ্লিট হয়ে গেল অ্যান্ড আমি পেলাম এই যে দেখো 12,740 টাকা। এবার আমার রিয়াল অ্যাকাউন্টের মানি হয়ে গেল এই যে দেখো 94,859 রুপিস। দেখলে তো, এভাবে তোমরাও তোমাদের পকেট খরচা বা ইন্টারনেট খরচা এইসব তুলতে পারবে। তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা যদি বিনোময় অ্যাপ ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যাবে ডেমো অ্যাকাউন্টে $1000, যা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর এটা একটা ট্রেডিং অ্যাপ যেখানে লসের সম্ভাবনা থাকে, তাই আমি তোমাদের রিকমেন্ড করবো যে প্রথমে তোমরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করো, তারপরে রিয়াল টাকা ইনভেস্ট করো, তা না হলে কিন্তু তোমাদের লসও হতে পারে। ফেসবুকে লেখালেখি শুরু করে দিন। গল্প, কবিতা, উপন্যাস বা এই ধরনের লুল পোস্ট করেন, মেয়ে আপনার লেখালেখির উপর ক্রাশ খেয়ে প্রপোজ করে দিবে। হে ভগবান, এখন ফেসবুকে মেয়ে পটানোর জন্য গল্প, কবিতা, উপন্যাস এইসবও লিখতে হবে? এই জন্যই তো বলি যে ভাই আমি ফেসবুকে কেন মেয়ে পটাতে পারি না। না 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 না, আজ থেকেই আমাকে সাহিত্য চর্চা শুরু করতে হবে। আজ থেকেই আমাকে ফেসবুকে গল্প, কবিতা, উপন্যাস এইসব লুল পোস্ট করতে হবে। কই গেল আমার মোবাইলটা? কি কবিতা পোস্ট করব? আলু বেগুন তরকারি, চাকরি পাবো না সরকারি, তুমি আমার জীবনে দরকারি, চলো দুজনে হয়ে যাই সংসারী। ব্যাস হয়ে গেল লুল কবিতা। এবার তো মেয়েদের লাইন লেগে যাবে ভাই। আরে দিদি, যাদের গল্প, কবিতা, উপন্যাস এইসব লেখার ট্যালেন্ট আছে তাদের ফেসবুকে এসে মেয়ে পটানোর কি দরকার? যেমন আমি। अबे साले মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না যে সরকারি চাকরি করার পরেও পত্রিকাতে পাত্রী চাইয়ের বিজ্ঞাপন দিতে হচ্ছে। সত্যি রে ভাই, আমার তো মনে হচ্ছে আমাদের এই দিদি বিড়ির সঙ্গে গাঁজা মিশিয়ে টেনেছে। এমন কেউ আপনাকে দেরিতে রিপ্লাই দিলে তাকে মজা করে বলবেন, তোমার রিপ্লাই আসার সময় মাঝপথে গাড়ি থামিয়ে হিসু করতে যায় নাকি? রিপ্লাই আসতে এত লেট হয় কেন? তো এটা শুনে সে অনেক মজা পাবে এবং হাসবে। এই দিদি তো মনে হচ্ছে হিসু করতে করতে সবাইকে মেসেজের রিপ্লাই করে, তাই এত এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো মেসেঞ্জার নয়, এটা তো পাবলিক টয়লেট। রিপ্লাই করতে লেট হলে বলবে যে মাঝপথে গাড়ি থামিয়ে হিসু করতে গেছে নাকি, তারপর আরও বেশি লেট করলে বলবে যে মাঝপথে গাড়ি থামিয়ে হাঁকতে গেছে নাকি, তারপর শুধু ব্লক নয়, সঙ্গে জুতোতে হিসু করে সেই জুতোর বাড়ি ফ্রিতে দিয়ে দেবে, চিন্তা নেই। আপনি যদি ফেসবুকে আপনি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে চান তাহলে ফেসবুকে আপনাকে সবসময় আপডেট থাকতে হবে এবং আপনার ইন্টারনেট তো সবসময় জন্য থাকতে হবে। ইন্টারনেট ডেটা সবসময় আপনাকে থাকতে হবে, কারণ ইন্টারনেট এখনকার সময় সবারই থাকে। এই যে দেখো, টেকনিক্যাল লাভ গুরু মানে আমাদের মেয়ে পটানোর টিপস দিতে এসছে নাকি ইন্টারনেট ব্যবহার করা শেখাতে এসছে কে জানে। এর মতে তো আমরা এতদিন ধরে ইন্টারনেট ডেটা ছাড়াই ফেসবুক ব্যবহার করছিলাম, তাই তো ফেসবুকে মেয়েরা আমাদের রিপ্লাই করে না। এতদিন ধরে মার্ক মামা তো আমাদের ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে দিচ্ছিল, তাই তো মার্ক মামা একাই ফেসবুকের সব মেয়েদের পটিয়ে নিচ্ছিল, আমাদের কোনো সুযোগ দিচ্ছিল না। না, আজ থেকে যদি আমরা ইন্টারনেট ডেটা ব্যবহার করে ফেসবুক ব্যবহার করি, মেয়েদের মেসেজ করি, তাহলে 5G গতিতে মেয়েদের রিপ্লাই আসবে ভাই। আচ্ছা, টিপস নম্বর 3, স্মার্ট ফেসবুক প্রোফাইল। ফেসবুকে মেয়ে পটানোর আগে আপনার ফেসবুক প্রোফাইলে কিছু ঘষা মাজা করতে হবে। এবং বায়োডেটা লেখা অত্যন্ত জরুরি। বায়োডেটা যত সাবলীল হয় তত ভালো এবং এর থেকে আপনার ব্যক্তিত্বের মিল রাখুন। ফালতু বায়োডেটা দেবেন না। আপনার নিজের সম্বন্ধে গুছিয়ে যত ধরনের তথ্য আছে সব দিয়ে আপনার অ্যাবাউট পেজ ফিল আপ করুন। এবার বুঝতে পারলাম যে মার্ক মামা ফেসবুক প্রোফাইলে বায়ো অপশনটা কেন অ্যাড করেছে। এই যে যাতে এইসব সিঙ্গেল ছেলেরা সেখানে বায়োডাটা লিখে মেয়ে পটাতে পারে। তা বলছি কি দিদি, এইভাবে ফেসবুকে বায়োডাটা লিখে নিজের সম্পর্কে সব তথ্য দিয়ে মেয়ে পটানোর পর মান্থলি স্যালারি পাওয়া যাবে কি? এই দিদির কথা শুনে তো মনে হচ্ছে চাকরি পাওয়ার চেয়ে মেয়ে পটানোটা আরো অনেক বেশি কঠিন। এরপর তো মনে হচ্ছে মেয়ে পটানোর জন্য কোনো মেয়ে পটানোর ইনস্টিটিউটে ভর্তি হয়ে ডিগ্রি নিতে হবে ভাই। প্রোফাইল পিকচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার প্রোফাইল পিকচার একদম বাজে খ্যাতমার্কা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো মেয়ে আপনার সাথে কথা বলবে না। সত্যি রে ভাই, এটা কিন্তু একদম ঠিক কথা, আমিও এই কথাটা মানি। এই যে দেখো না, আমারও এই রকমের একটা খ্যাতমার্কা চেহারা আছে বলে কোনো মেয়ে আজ পর্যন্ত আমার সঙ্গে কথা বলে না। তো চলো দেখা যাক যাদের আমার মতো এই রকমের খ্যাতমার্কা চেহারা আছে তাদের ফেসবুকে মেয়ে পটানোর জন্য কি কি করতে হবে। যদি আপনার কোনো ভালো পিকচার না থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন স্টাইলিশ বয় ডিপি।
তাহলে এখানে দেখতে পারবেন, ইমেজে ক্লিক করলে দেখতে পারবেন আনলিমিটেড, এখানে অসংখ্য পিকচার আপনারা পেয়ে যাবেন। অনেক প্রজাতির কিন্তু ডিপি চলে আসবে, যেটা ভালো লাগে আপনি চাইলে অ্যাড করতে পারেন। বাহ রে ভাই বাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুগল থেকে ছবি ডাউনলোড করে ডিপি লাগিয়ে মেয়ে পটাও, তারপরে ডেটিং করার সময় অন্য কোনো ভালো চেহারার ছেলেকে পাঠিয়ে দিও, ব্যাস। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি কঠোর পরিশ্রম করে ফসল ফলাচ্ছ, তারপর ফ্রিতে ফসল খাওয়াচ্ছ অন্য কাউকে। বাহ, অতি উচ্চ বিচার। আপনি আপনার প্রোফাইল নামটিকে এমনভাবে সেট করবেন যেন আপনার নাম দেখে অনেকেই অনেকটা সিলি ভিআইপি পারসন মনে করে আপনাকে। উদাহরণস্বরূপ আপনার নাম হচ্ছে জিসান, আপনি আইডির নাম দিলেন জিসান মিয়া, তাহলে কিন্তু নামটা ভালো দেখায় না। যদি আপনি জিসান খান বা জিসান চৌধুরী এরকম কিছু দেন, এরকম কিছু পদবি দিয়ে নামটিকে সেট করেন, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো দেখায় আপনার নামটি। না মানে মেয়ে পটানোর জন্য গুগল থেকে ছবি ডাউনলোড করে ডিপি লাগানো পর্যন্ত তো ঠিক ছিল, এবার তো দেখছি বাবার পদবিটাও মুছে দিয়ে বংশ পরিচয়টাও শেষ করে দিচ্ছে। না মানে ধরো বাবার পদবি খান আর ছেলের পদবি চৌধুরী, এবার যদি কোনো মেয়ে এটা জানতে পারে তাহলে তো তার বংশের চরিত্র নিয়ে সন্দেহ করা শুরু করে দেবে ভাই, মেয়ে পড়বে কোথা থেকে? তো ব্যাস, আজকে আর না এইসব মেয়ে পটানোর ভিডিও বেশি দেখলে আমার ফেসবুকে এখন মেয়েদের লাইন লেগে যাবে, তারপর সামলাতে পারবো না, অনেক সমস্যা হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, আর হ্যাঁ অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, তা না হলে কিন্তু কোনোদিন তোমাদের মেয়ে পড়বে না, আমি বলে দিলাম। যাও এক্ষুনি ইনস্টাগ্রামে ফলো করে দাও। তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে, সব ভালো থাকো, বাই। হ্যালো ভাই, আমি বলছিলাম তোর ডিএসএলআর দিয়ে একটা ছবি তুলে দে না আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ, হ্যাঁ ছবি তারপর একটু এডিট করে দিবি, একদম সেই সাদা ধবধবা ফর্সা করে দিবি। হ্যাঁ ঠিক আছে, মানে মেয়ে পটানোর টিপস দেখলাম তো এবার আমি মেয়ে অবশ্যই পটাবো, সেই জন্য ফেসবুক প্রোফাইলটা নাকি একটু স্মার্ট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে ক্যামেরা অফ করিনি।